একটি প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল বিশ্বাস আর স্বপ্ন নিয়ে। ছেলেটি মেয়েটিকে বলেছিল, একসাথে জীবন গড়ব, ব্যবসা করব, শুধু তোমাকে পাশে চাই। মেয়েটি বিশ্বাস করেছিল। নানান প্রলোভনে ছেলেটির কথায় রাজি হয়ে মেয়েটি নিজের জমানো টাকা মোটামুটি একটি বড় অঙ্ক তার হাতে তুলে দেয়। কিন্তু কিছুদিন পর সব বদলে যায়। ছেলেটি হঠাৎ উধাও, ফোন বন্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত। পরবর্তীতে জানা যায় উক্ত ছেলেটি বিদেশ চলে গিয়েছে। মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু সে চুপ থাকে না। একজন আইনজীবীর কাছে গিয়ে পুরো ঘটনা জানায়। আইনজীবী বিষয়টি শুনে একটি লিগ্যাল নোটিশ তৈরি করে ছেলেটির ঠিকানায় পাঠায়। নোটিশ পেয়ে ছেলেটি ভয়ে সাড়া দেয়। সে স্বীকার করে সে টাকা নিয়েছে, তবে এককালীন ফেরত দিতে সে পারবে না। এখানেই একজন দক্ষ আইনজীবীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ ছেলেটির আইনজীবী নিজেই উদ্যোগ নিয়ে মেয়েটিকে ডেকে আনেন, দুই পক্ষকে বসিয়ে মধ্যস্থতা বা মিডিয়েশন শুরু করেন। আলোচনা চলে, যুক্তি উঠে আসে, শেষে দুপক্ষ রাজি হয় একটি লিখিত চুক্তিতে। চুক্তি অনুযায়ী ছেলেটি কিস্তিতে পুরো টাকা ফেরত দেওয়ার কথা জানায়, আর মেয়েটি মামলায় না গিয়ে আইনি পথে শান্তিপূর্ণভাবেই নিজের পাওনা বুঝে নেয়। মাসের পর মাস কোর্টে ঘোরাঘুরি, খরচ আর মানসিক যন্ত্রণার কিছুই হয় না। এটাই হচ্ছে মধ্যস্থতার শক্তি, যেখানে দুপক্ষই সমস্যার সমাধান পায়, বিনা হাঙ্গামায়, বিনা মামলায়। সব সমস্যার সমাধান আদালতের ভিড়ে নয়, অনেক সময় সমাধান কাছেই থাকে, একটি চেষ্টায়, একটি আলোচনায়। মামলা নয়, তাই সমাধানের আগে ভাবুন মধ্যস্থতা। ধন্যবাদ।